নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু। ইলিশ সংরক্ষণে টানা 2 মাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মা মেঘনা নদীতে ফিরেছেন হাজার জেলে। বুধবার রাত 12:01 থেকে নিষেধাজ্ঞা শেষ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ গোলাম মেহেদী হাসান। জেলা মৎস্য বিভাগ জানায় 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত জাটকা 25 সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ সংরক্ষণের লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চর ভৈরবী পর্যন্ত প্রায় 70 কিলোমিটার নদী এলাকায় মাছ ধরা নিষিদ্ধ ছিল। এ সময় পরিচালিত 1064টি অভিযানে 129 জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 5 জনকে কারাদণ্ড ও 128 জনকে জরিমানা করা হয়েছে। অভিযানে জব্দ হয় কারেন্ট জাল 12,705 মিটার, বেহুন্দি জাল 13টি, অন্যান্য জাল 334টি, জাটকা 6,766 টন, অন্যান্য মাছ 3,052 টন। সদরের মৎস্যজীবী নেতা তসলিম ব্যাপারী বলেন, ইলিশ পাওয়ার আশায় জেলেরা নদীতে নামতে শুরু করেছে। ইলিশ ধরা প্রকৃতির উপর নির্ভর করে, তবে সরকার বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে এবং বিভিন্ন উপকরণ সহায়তা দিচ্ছে। জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী বলেন, 2 মাস পর রাত 12:01 চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশ ধরা শুরু করেছে। অভিযানকালে জেলেদের খাদ্য সহায়তা দেবে জনপ্রতি 40 কেজি করে। 4 কিস্তিতে মোট 160 কেজি চাল দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, 2 মাসের কঠোর অভিযানের ফলে এবার নদীতে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে। নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানান, 2 মাসের অভিযানে চাঁদপুর অংশে একটি থানা ও 5টি পুলিশ ফাঁড়ির মাধ্যমে নিয়মিত নজরদারি চালানো হয়। এতে 9,90,34,000 মিটার কারেন্ট জাল ও 18 টন জাটকা জব্দ হয়। আটক করা হয় 268 জন জেলে এবং 123টি নৌযান।